নর্মাল লাইফই কাটাচ্ছিল, কোনো সমস্যা নেই। সেম চেঞ্জেস আবার এসে গেছে। আগের মতো বাবার ইউরিন পাস করতে প্রবলেমটা হচ্ছে না, খাওয়া দাওয়া এখনো করতে পারছে। পুনর্জন্মে এসে আমরা অনেকটা স্যাটিসফাইড। পুনর্জন্মে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, বাবা এখনো সুস্থ আছে, দিব্যি বেঁচে আছে, ওইটা বলতে পারি। নমস্কার, আমি আগরতলা থেকে এসেছি। আমার নাম পার্থ সরকার। আমার বাবার নাম হচ্ছে সুভাষ সরকার। বাবার বয়স এখন 71 আছে। আমাদের প্রথমত আমরা 2022-এ চেন্নাইয়ে বাবার ইউরিন ব্লাডারগত কিছু সমস্যা হচ্ছিল, তো আমরা তো দেখিয়েছিলাম। ওইখানে ডিটেক্ট হয়েছিল বাবার ইউরিনাল ব্লাডারটা যেটা আছে ওইটাতে ক্যান্সার ধরা পড়েছিল। তারপর বাবার এইজও অনেকটা বেশি ছিল, তো আমরা ওইখানে বলেছিল ব্লাডারটা কেটে নিতে, তারপর বা বিসিজি কেমো ইউজ করতে। ওই বয়সের কথা চিন্তা করে আমি আমার দাদা আমরা ওইটাতে যাইনি। আমার কলিগ একজন আছে হায়দ্রাবাদে, ওনার মিসেসে এইখান থেকে পুনর্জন থেকে ট্রিটমেন্ট চলছিল। উনি আমাকে সাজেস্ট করেছিল যে তুমি একবার ওইখানে দেখতে পারো। তো আমি আমার দাদাকে নিয়ে চেন্নাই থেকেই তখন আমরা হায়দ্রাবাদ ওইখানে গেছি। গিয়ে ডাক্তারের সাথে কথা বলে তখন আমরা একটা কনফিডেন্স পেয়েছিলাম। বাবার ওইখান থেকে আমরা ট্রিটমেন্টটা শুরু করেছি। ওইখান থেকে আমরা মোটামুটি 6 মাস কন্টিনিউ এটার মেডিসিনটা চলছিল। ওই 6 মাস পর ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, পরে বলছিল যে কোভিড একটা ঝামেলা চলছিল। ওই টাইমে আমরা অ্যাকচুয়ালি একটু গাফিলতি করেছি, আমরা আর বাবাকে নিয়ে যেতে পারিনি। আমরা 1 বছরের মতো মেডিসিনটা আমরা ইউজ করেছি। তারপর আস্তে আস্তে ডোজও কমে গেছে। বাবা নর্মাল লাইফই কাটাচ্ছিল, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি বাবার অন্য কিছু প্রবলেম আছে, ওই এখন কিডনির সমস্যা হয়ে গেছে, ডায়ালিসিস চলছে। বাকি যখন আমি শুনতে পেয়েছি যে কলকাতায় পুনর্জনটা শুরু হয়েছে, আমি আবার যোগাযোগ করে দাদাকে পাঠিয়ে এখান থেকে আমরা মেডিসিনটা নিয়েছি। এখন আমরা কন্টিনিউ মেডিসিনটা চালিয়ে রেখেছি। সেম চেঞ্জেস আবার এসে গেছে। এখন আবার আগের মতোই বাবা, আমরা যতটা বুঝি আগের মতো বাবার ইউরিন পাস করতে প্রবলেমটা হচ্ছে না, মাঝখানে হচ্ছিল। খাওয়া দাওয়া এখনো করতে পারছে। আমি আমার দাদাকে যদি বলেন তো আমরা তো বলবো যে পুনর্জন্মে এসে আমরা অনেকটা স্যাটিসফাইড এই কারণেই, কারণ আমার বাবার এই বয়সে কেমো নেওয়াটা, কারণ আমি অনেক পেশেন্ট দেখেছি কেমো নেওয়ার পর সাফারি করতে পারে না। তো ওই হিসাবে আমরা পুনর্জন্মে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, বাবা এখনো সুস্থ আছে, দিব্যি বেঁচে আছে, ওইটা বলতে পারি।